This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা ছবিগুলো দেখাচ্ছি ফুটবল 90 মিনিটের খেলা কিন্তু 180 মিনিট পেরিয়ে গেছে 3 ঘন্টা অতিক্রান্ত এখনো কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং সমর্থকরা তারা ইএম বাইপাসের উপর জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন 163 ধারা উপেক্ষা করেই তারা আজকে প্রতিবাদে শামিল হয়েছেন আজকে স্টেডিয়ামের ফ্লাড লাইট জ্বলে ওঠেনি কিন্তু সমর্থকদের হাতের মোবাইল ফোনের ফ্ল্যাশ আমরা দেখাচ্ছি টিভি9 বাংলার পর্দায় এক্সক্লুসিভ দেখুন এভাবেই তারা অন্ধকারকে দূর করতে চাইছেন তারা এভাবেই প্রতিবাদে শামিল হয়েছেন ছবিটা ভালো করে দেখুন এটা কোনো রাজনৈতিক দলের 163 ধারা ভাঙা নয় এটা ফুটবল পাগল মানুষগুলোর প্রতিবাদের ভাষা তারাই আজকে 163 ধারা ভেঙেছেন আমরা এই মুহূর্তে একই সঙ্গে দুটো ভিন্ন ছবি দেখাচ্ছি আমরা একদিকে যেমন দেখাচ্ছি ফুটবল প্রেমী মানুষগুলো রাস্তায় নেমে এসেছেন ইএম বাইপাসের ছবি অন্যদিকে শিল্পী কলাকুশলী যারা আছেন তাদের প্রতিবাদের ছবি আমরা দেখাচ্ছি তারাও আজকে রাস্তায় নেমে এসেছেন তারা প্রতিবাদে শামিল হয়েছেন আজকে টেকনিশিয়ান স্টুডিও থেকে তাদের আজকে মিছিল ছিল সেই মিছিল আরজি করের দিকে এগোচ্ছে একদিকে ক্রীড়া প্রেমী মানুষজন ফুটবল প্রেমী মানুষজন অন্যদিকে সিনেমা প্রেমী মানুষজনের জন্য যারা প্রত্যেকটা মুহূর্তে তাদের অভিনয় তাদের কলা আর যারা কলাকুশলীরা রয়েছে তারাও আজকে শামিল হয়েছেন মিছিলে হয়তো ক্ষেত্র দুটো আলাদা কিন্তু সেক্ষেত্রে তাদের প্রত্যেকের স্বর দাবি এক তা হলো জাস্টিস ফর আরজি কর একদিকে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে ছবিটা আপনাদের দেখাচ্ছি অন্যদিকে আজকে টেকনিশিয়ান স্টুডিও থেকে শিল্পী কলাকুশলীরা আজকে তারা আরজি কর পর্যন্ত যে মিছিল করেছেন সেই মিছিলের ছবি আপনাদের আমরা দেখাচ্ছি তিলোত্তমা খুন ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে আরো একবার পথে স্লোগান একটাই একদিকে মাঠে প্রতিবাদ অন্যদিকে পথে টলিউড আমাদের সহকর্মী অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র শুভজিৎ একদমই বেলেঘাটা বিল্ডিং মোড় চত্বরে একদিকে যখন দুই ক্লাবের সমর্থক দুই ক্লাব বলবো না আজকে ফুটবল সমর্থকই বলবো শুধু সেই ফুটবল সমর্থকরা তিন ক্লাবকে আমরা দেখেছি এবং ফুটবল স্টেডিয়ামের গোল শব্দটা প্রতিধ্বনিত হয়ে আসছে উই ওয়ান্ট জাস্টিসে ঠিক তখনই তার উল্টো দিকে যে ছবিটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু এই মুহূর্তে মোতায়েন হয়েছে ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে এবং বেলেঘাটা থেকে সল্টলেক যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় কলকাতা পুলিশ বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বেশ কিছুক্ষণ আগে এই ব্যারিকেড পর্যন্ত এসেছিলেন এই ফুটবল প্রেমী মানুষজনেরা এবং তারা চেষ্টা করেছিলেন ব্যারিকেড টপকে অন্যদিকে যাওয়ার কিন্তু সেই সময় পুলিশের অনুরোধে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে শুরু করলেও পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছে ফুটবল প্রেমী সমর্থকদের ভিড় এতটাই বেড়ে গিয়েছে যে এবারে কিন্তু বিরাট সংখ্যক পুলিশকে মোতায়েন করতে হয়েছে বেলেঘাটা বিল্ডিং মোড়ে একদিকে পুলিশের ছবি আরেকদিকে গৌরব আমার সহকর্মীকে দেখাতে বলবো ঠিক যেদিকে পুলিশের ছবি তার উল্টো দিকে বেলেঘাটা বিল্ডিং মোড় যেটা রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ ফুটবল প্রেমীরা রয়েছেন ফুটবল সমর্থকেরা রয়েছেন কার্যত ইএম বাইপাসের একটা অংশ অর্থাৎ চিংড়িঘাটা থেকে এয়ারপোর্ট যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা কিন্তু কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণ ফুটবল প্রেমী প্রচুর পরিমাণ ফুটবল সমর্থক তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে ভরিয়ে তুলেছে বেলেঘাটা বিল্ডিং চত্বর শুভজিৎ একদম সেই ছবি আমরা দেখছি সেই ছবি দর্শকদেরও দেখাচ্ছি আজকে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানে আজকে ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান সমর্থকরা তারা আজকে শামিল হয়েছেন আজকে ডার্বি বাতিল হয়ে গিয়েছে আজকে খেলা বাতিল হয়ে গিয়েছে ঠিকই কিন্তু আবেগ বাতিল করা যায় না তার কারণ যে নক্কারজনক ঘটনায় শহর কলকাতার বুকে ঘটেছে তিলোত্তমার বুকে তিলোত্তমার খুন ধর্ষণের বিহিত তারা চান যে দোষীরা ধরা পড়ুক তাদের শাস্তি হোক তারা তাই আজকে উই ওয়ান্ট জাস্টিস তারা বলছেন তারা আজকে গোটা ঘটনার বিহিত চাইছেন আজকে তাদেরকে কিছুক্ষণ আগে যেভাবে পুলিশের তরফ থেকে আটকানো হয়েছিল সেই ছবি আপনাদের দেখেছি আরো একদিকে আপনাদের ছবি দেখাবো আজকে পথে নেমেছে টলিউড আজকে সিনেমার সঙ্গে যুক্ত আজকে শিল্পী কলাকুশলীরা তারা আজকে পথে নেমেছেন সেই ছবিও আপনাদের আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দুটো আলাদা ভিজুয়াল দুটো আলাদা উইন্ডোতে আপনারা দেখছেন ঠিকই কিন্তু এই দুটো ভিজুয়ালসও আজকে
কোনো না কোনোভাবে মিলে গিয়েছে। তার কারণ প্রতিবাদের স্বর, আজকে তাদের প্রতিবাদের যে দাবি, যে স্বর, যে সুর, যে স্লোগান, সেই স্লোগান একটাই, জাস্টিস ফর আরজি কর। তারা তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডের তারা এই মুহূর্তে প্রতিবাদ চাইছেন। আমার সহকর্মী তন্নিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছেন। তন্নিষ্ঠার কাছ থেকে জানতে চাইব, তন্নিষ্ঠা, সেখানকার ছবিটা কিরকম? তারা আজ প্রতিবাদের ভাষা তাদের কি, তারা কি বলছেন? একদম 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 শুভজিৎ, আমি সেই ছবিটি তোমাকে দেখাচ্ছি। খান্না থেকে ইতিমধ্যেই মিছিল শুরু হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে এখানে পরমব্রত দা আছে, ক্রিকেট করে রেখে দিয়েছে। ঠিক অন্যদিকে উদ্যোগটা, এটা কি তিলোত্তমাদের রাত দখল হলো, তারপরে তোমরা এরকম একটা উদ্যোগ নিলে যে এরকম ভাবে তোমাদেরও পথে নামা দরকার? না, অনেকদিন ধরেই আমাদের মনে হচ্ছিল, বলাই বাহুল্য, কিন্তু আমাদের জগতের লোকজনদের একসঙ্গে আনাটা খুব ডিফিকাল্ট হয়, খুব কঠিন হয়ে যায়। সেই কারণে আমাদের একটু সময় লেগে গেল, নিঃসন্দেহে সেটা অনস্বীকার্য। কিন্তু এটা তো মানে এটা যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার পরে মানবিক দায় থেকে আমি রিক্লেম দ্য নাইটে 14 তারিখও রাস্তায় ছিলাম, তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল ইনফ্যাক্ট একাডেমি অফ ফাইন আর্টসে। বাট আমাদের সিনেমা পাড়ার একটা কোথাও সিনেমা জগতের কোথাও রেপ্রেজেন্টেশন একটা দরকার ছিল এবং মানবিক জায়গা থেকে আমাদের রাস্তায় নামতেই হতো ইন সলিডারিটি উইথ দ্য স্টুডেন্টস, তাদের যে দাবিগুলো আছে। এবং সারা দেশে, কলকাতায় এই ঘটনার পরিপ্রেক্ষিত তো বটেই, সারা দেশে যেখানে যেখানে ধর্ষণ ঘটেছে বা ঘটছে এই মুহূর্তে, এই কদিন আগে মুজফ্ফরনগরেও একটা ঘটেছে, এই ধর্ষণের রাজনীতির বিরুদ্ধে এটা আমাদের বলা যেতে পারে যে হ্যাঁ, খুব কথা উঠছে আজকে রাজনৈতিক কি কোনটা অরাজনৈতিক। আমাদের মিছিল অরাজনৈতিক নয়, আমাদের মিছিল ধর্ষণের রাজনীতির বিরুদ্ধে, নিঃসন্দেহে। এটা কোথাও একটা এটা ভীষণভাবে মানে জরুরি, এটা বলা দরকার। এবং এই মেডিকেল শিক্ষার্থীদের যে ডিমান্ডগুলো আছে সেগুলো সুনিশ্চিত করার দাবি। সঙ্গে থাকো তন্নিষ্ঠা। বলা হচ্ছে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে মহিলাদের নাইট ডিউটি কিছুটা কমিয়ে দেওয়ার কথা, সেটা বলা হচ্ছে। সেই বিষয়টাতে কি বলবেন? মানে মহিলাদের নাইট ডিউটি সেটা কমালে কি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যেতে পারে? মানে সেটা কি হবে? এই ধর্ষণ যে কালচার হয়ে দাঁড়িয়েছে সেটা কি থামানো সম্ভব? না, আমার যেটা মনে হচ্ছে এটা কি ভীষণভাবে এটা বিপরীত ধর্মী। মানে যে আমি প্রথম কথা রাত্রি সাথী বলে যে অ্যাপটি লঞ্চ হয়েছে বা যে পদক্ষেপগুলো নেওয়া আছে সেগুলো নিঃসন্দেহে ওয়েলকাম, সেগুলো ওয়েলকাম পদক্ষেপ সরকারের তরফে। কিন্তু তার মধ্যে লেখা আছে যে মহিলাদের মানে নাইট ডিউটি যতটা সম্ভব অ্যাভয়েড করতে বলা হচ্ছে। তাহলে আর 14 তারিখ রিক্লেম দ্য নাইট বলে কি লাভ হলো? 14 তারিখ তাহলে অসহায় পেশেন্টগুলোর কি অবস্থা? তাদের মধ্যে অনেকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে, কারা দেখে তাদের? একদম এই কথাটাই কিন্তু বারবার বলা হচ্ছে যে যারা এখানে এই টলিপাড়ার যারা সকলে মিলে রাস্তায় নেমে, তাদের একটাই বক্তব্য, রাত্রিবেলা মহিলাদের চাকরি করতে দিতেই হবে। কারণ সত্যিই তো যারা এমার্জেন্সিতে বেঁধে দিচ্ছে যে একটা নারীর এইটুকুই কাজের পরিসর, সেইটা ইটসেলফ আমার মনে হয়েছে ওই একটি জায়গা আমার মনে হয়েছে কিন্তু অ্যাভয়েড করতে পারলে এই গোটা জিনিসটির মধ্যে থেকে খুব ভালো হয়। তাহলে ব্যাপারটা আরও ওয়েলকাম জানানো যাবে এই গোটা জিনিসটিকে। ওই জিনিসটা থাকলে ব্যাপারটার মধ্যে কিন্তু এখনও একটা ডিসক্রিমিনেশনের জায়গা থেকেই যাচ্ছে। অনেক ধন্যবাদ তোমার। এই মুহূর্তে দেখছি শুভজিৎ, তুমি যে কথা বলছিলে যে যারা টলিউডের শিল্পী কলাকুশলী যারা আছেন তারা রাস্তায় নেমেছেন। তন্নিষ্ঠার সঙ্গে পরমব্রত ছিল এবং শাশ্বতের সঙ্গে কথা বললো সুচরিতা। সুচরিতা, শোনা যাচ্ছে আমার কথা? সুচরিতা, ওই আমরা ওরা কয়েনেজ, একদম শুনতে পাচ্ছি, আমরা ওরা কয়েনেজ সেই বুদ্ধিজীবীরা সেই সময়কার, তাদের কাউকে দেখতে পাচ্ছ নাকি আজকেও তারা ঘরে বসে আছেন? না, আমরা এই মুহূর্তে কিন্তু তোমাদেরকে বলতে পারি যে আমরা অঞ্জন দত্তকেও দেখতে পেয়েছি এবং এখানে সত্যি সত্যি আমরা ওরা বলে না, প্রত্যেকজন যারা এই আমরা বলছি যে চলচ্চিত্র পরিবার, তারা কিন্তু সকলে এসে এবং এই মুহূর্তে আমি যখন দেখতে পাচ্ছি শ্রাবন্তী, সকলে কিন্তু জাস্টিসের কথা বলছে। এই যে জাস্টিস বলা হচ্ছে, মহিলাদের রাত্রিবেলা কোনোভাবেই ডিউটি দেওয়া হচ্ছে, কি বলবে এটা? জাস্টিস, জাস্টিস, ওরা এতটাই প্রত্যেকে বলতে চাইছে, প্রত্যেকেই কিন্তু তারা জাস্টিস চাইছে। এই মুহূর্তে তারা বলছে যে শুধুমাত্র জাস্টিসের কথাই বলবে। অর্থাৎ যে মহিলা যে বিভিন্ন মৃত এবং তাকে নিয়ে যেভাবে এতদিন ধরে প্রলং করা হচ্ছে, সেখানে তারা চাই যে সবার আগে জাস্টিস আসুক, তারপর সব বিষয় দেখা হবে। আমরা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, সঙ্গে থাকো। দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি আমরা।
নীরবতা পালন হলো এতক্ষণ, নীরবতা পালন হলো এবং জাস্টিস চেয়ে যারা সরব হয়েছেন, সোচ্চার হয়েছেন, চিৎকার করে তাদের স্লোগান পৌঁছে দিতে চাইছেন সেই প্রান্তে যেখানে জাস্টিসের দাবি তারা জানাচ্ছেন, এই নক্কারজনক ঘটনার যারা নিন্দা করছেন, তারা বিচার চাইছেন, তারাই নীরবতা পালন করলেন। আমরা ভবিষ্যতে থামবো না এবং এরই সাথে ইস্ট বেঙ্গলের যে ম্যাচটি লাজংয়ে চলে গেছে, শিলংয়ে চলে গেছে, মোহনবাগানের যে ম্যাচটি জামশেদপুরে চলে গেছে, ওটা হওয়া যাবে না, ওটা কলকাতাতেই করতে হবে। ওই ম্যাচ বাইরে হবে না, ওই ম্যাচ আবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফিরিয়ে আনতে হবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে এই রাজপথে। মহিলাদেরই ক্রিটিসিজম ফেস করতে হয়, এটা খুব বোকা বোকা কথা। দিনের পর দিন সকালেও কি মহিলারা নির্যাতিত হন না? তারা কি রেপ হন না? তো তাদের কি হত্যা করা হয় না? এটা জাস্ট জাস্টিস চাই। অনেক দিন হলো, 9 দিন হয়ে গেছে, এবার বিচার চাই। একদম দেখতেই পাচ্ছ সৌরসেনী তিনিও বলছেন বিচার চাই, এবং এটা সত্যি যে রাত্রিবেলায় শুধু না, এইরকম ধরনের যারা কাজ করে, যারা অন্যায় করে, তারা কিন্তু শুধু রাত বা দিন দেখে করে না, সেক্ষেত্রে কিন্তু বয়সটাও কিন্তু কোনোভাবেই মানে না। সেক্ষেত্রে কিন্তু তারা বলছে 9 দিন হয়ে গেল তারা এখনো পর্যন্ত জাস্টিস পায়নি, এবং সেই জাস্টিসের জন্য কিন্তু পুরো টলিপাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় নেমেছে, এবং সেটা কিন্তু আমরা জানি যে তারা খুব শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষের মতোই তারা রাস্তা নেমেছে, এবং একটাই কথা তারা বলছে, যারা তারা জাস্টিস চাইছে। সারা পশ্চিমবঙ্গ চাইছে, সারা পৃথিবী চাইছে, আমরাও তার বাইরে নই। আমরা প্রত্যেকটা দাবির সাথে একমত, সহমত, এবং আমরাও বিচার চাই। বিচার চলছে, আমরা আরো স্পষ্টতা, স্বচ্ছতা চাই তদন্তে। আমরা আমাদের কথা বলা থামাচ্ছি না। আমরা একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। মাঠে প্রতিবাদ, ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং সমর্থকরা আজকে রাস্তায় নেমে আসেন। একটা দীর্ঘ সময় হয়ে গেল ইএম বাইপাস তাদের দখলে। বিধাননগর পুলিশের তরফ থেকে 163 ধারা জারি করা হয়েছিল, সেই 163 ধারা উপেক্ষা করেই আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং সমর্থকরা রাস্তায় নেমে আসেন। আজকে আর সেই চেনা পরিচিত ময়দানের সেই গোল শব্দ আজকে গগনভেদী হয়ে উঠেছে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান। অন্যদিকে টলিউডে যারা কলাকুশলী আছেন, অভিনেতা অভিনেত্রী আছেন, তারাও আজকে রাস্তায় নেমে এসেছে, তারাও আজকে মিছিল করছেন। দুটো ছবি আমরা একই সঙ্গে দেখাচ্ছি। আমি বুঝতে পারছি না যে এটা কি হতে পারে। মহিলাদের যদি নাইট ডিউটি দেওয়া না হয় এবং মহিলা যদি রাত্রিবেলা অসুস্থ হয়ে পড়েন, তাহলে সে এসে হসপিটালে কোনো মহিলা ডাক্তারকে পাবেন না। এটা একটা সলিউশন হতে পারে কখনো? এবার তারপর যদি বলা হয় যে মহিলাদের কোনো চাকরিই করতে হবে না রাত্রিবেলা, তাহলে আরও বেশি সুবিধা, তাহলে মহিলাদের ঘর থেকেই বেরোবার দরকার নেই, তাহলে আরও বেশি সুবিধা। এটা তো কোনো সলিউশন হতে পারে না। এবং এই যে 144 ধারা জারি করার কথা বলা হচ্ছে বারবার, এটা কি কোথাও কি প্রশমিত করার চেষ্টা হচ্ছে এই যে আন্দোলন? হ্যাঁ, আমার মনে হচ্ছে সেটাই। একদম। আমি এবার একটুখানি কথা বলে নেব, একটু যদি কথা বলো যে এই যে বারবার বলা হচ্ছে যে মহিলাদের কোনোভাবেই যেন রাত্রে ডিউটি না দেওয়া হয়, এটাই নাকি তাদের সুরক্ষা। এইটা তো আমাদের ব্যর্থতা, তার জন্য নারীরা সাফার করবে কেন? একটা গান বেরিয়েছে, শোন মেয়ে শোন, এই রাত এই ভোর যতখানি পুরুষের তার চেয়েও বেশি তোর। এই গানটাই সত্যি। অনেক ধন্যবাদ। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি প্রায় শ্যামবাজারের কাছাকাছি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকে টলিপাড়ার প্রত্যেকে তারা সেখানে একসঙ্গে হয়ে, একজোট হয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে এবং জাস্টিসের জন্য প্রতিবাদ জানাচ্ছে। এবং তাদের বক্তব্য যে প্রত্যেকজন মহিলা তাদের সুরক্ষা দেওয়ার কথা সাধারণ নাগরিক এবং প্রত্যেকটা পুরুষের সেখানে দাঁড়িয়ে